পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য আরও একটি সমস্যা নিয়ে হাজির হলাম। 14 পৃষ্ঠা। বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাব? তাহলে প্রথমে আমরা যদি চিংড়ি মাছ এর দাম নির্ণয় করি, তাহলে প্রথমে আমরা লিখব 1 কেজি চিংড়ি মাছের দাম 480 টাকা। তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখব 1 কেজি চিংড়ি মাছের দাম কত টাকা? 480 টাকা। তাহলে আমরা কত কেজি কিনবো চিংড়ি মাছ? 3 কেজি। এবার লিখতে পারি, সুতরাং 3 কেজি চিংড়ি মাছের দাম, আমরা জানি 1 কেজি চিংড়ি মাছের দাম 480 টাকা হলে 3 কেজি চিংড়ি মাছের দাম বেশি হবে। আর সহজে বোঝার জন্য উপরে 1 থাকলে গুণ হয়, এটা আমার বোঝার জন্য। তবে নিয়ম হচ্ছে 1 কেজি চিংড়ি মাছের দাম থেকে 3 কেজি চিংড়ি মাছের দাম বেশি হবে, আর বেশি হলে গুণ 480 গুণ এই 3, তারপর টাকা। এবার আমরা গুণ করব 3 শূন্য 0, 3 24, 4 হাতে আমার 2, 3 ছাড়া 12, হাতের 2 14, 1440 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার শিং মাছ প্রতি কেজি মানে 1 কেজি শিং মাছের দাম 550 টাকা। তাহলে আমরা লিখব 1 কেজি শিং মাছের দাম, দেখো 1 কেজি শিং মাছের দাম 550 টাকা। সুতরাং আমরা কত কেজি শিং মাছ কিনব? এই দেখো যে আমরা 2 কেজি শিং মাছ কিনব, অর্থাৎ আমরা লিখতে পারি, সুতরাং 2 কেজি শিং মাছের দাম। এবার 1 কেজি শিং মাছের দাম থেকে 2 কেজি শিং মাছের দাম বেশি হবে, তাই গুণ। আর সহজে বোঝার জন্য উপরে 1 থাকলে গুণ করতে হবে আমার বোঝার জন্য। 550 550 গুণ এই 2 টাকা। এবার আমরা গুণ করে নেব 2 শূন্য 0, 5 দুগুণে 10, 0 হাতে আমার 1, 5 দুগুণে 10, হাতে রেখে 11, 1100 টাকা। আমার কেনার কাজ শেষ। আমি ক্রয় কত টাকার করেছি আলাদা আলাদাভাবে বের করলাম। এবার এগুলোকে একত্র করতে হবে। একত্র করতে হলে কি করতে হয়? যোগ করতে হয়। অর্থাৎ আমি এখন লিখতে পারি, সুতরাং মোট খরচ কি? আমি মোট কত টাকা খরচ করলাম? মোট খরচ, এই যে খরচ আর এই যে খরচ, এই দুটো খরচ যোগ করব। প্রথমে 1440 যোগ এই 1100, তারপর প্রথম বন্ধনী, তারপর টাকা। এবার আমরা যোগ করে নেই, 0 আর 0 0, 4 আর 0 4, তারপর এই 4 আর 1 5, তারপর 1 আর 1 2, 2540 টাকা। এবার দেখো লেখা আছে বিক্রেতাকে 3000 টাকা দিই, মানে আমি যদি বিক্রেতাকে 3000 টাকা দিই তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে আমি লিখতে পারি, যদি বিক্রেতাকে 3000 টাকা দিই তবে ফেরত পাবো। আমি গত ক্লাসেও শিখেছিলাম যে
যদি আমরা মোট থেকে খরচ বিয়োগ করি তাহলে সেটা অন্য পক্ষের, আর এখন আমাদের ফেরত পক্ষের। তাহলে মোট হচ্ছে কত টাকা? 3000 টাকা। তা থেকে বিয়োগ করতে হবে আমার খরচ 2540, প্রথম বন্ধনী টাকা। এবার আমি বিয়োগ করব, সমান চিহ্ন, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এখন এই 0 থেকে 4 যায় না, তাই এই 3 থেকে এই 0তে আনলাম, এখানে হলো 10, এখান থেকে এখানে আনলাম, এখানে হলো 10। এই 10 থেকে 4 চলে গেলে কত হবে? 6। এবার এখানে রইল 9, 9 থেকে কত চলে যাবে? 5 চলে গেলে, এবার এখানে 2, এখানেও 2, 2 থেকে 2 চলে গেলে 0। তাহলে কত টাকা ফেরত আসবে? 460 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।